নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হচ্ছি, রাহুল গান্ধী গেছিলেন গতকাল। আপনারা জানেন যে একদম পাঞ্জাবে বন্যার পরিস্থিতি দেখতে। বন্যা এখন শেষ হয়েছে এবং তবুও তার পরবর্তীতে পরিস্থিতি, মানুষ কিভাবে রয়েছেন ত্রাণ শিবিরে বিভিন্ন জায়গায়, সেটা পরিদর্শনে দেশের বিরোধী দলনেতা হিসেবে তিনি গিয়েছিলেন এবং সেখানে তাকে একদম আটকে দেওয়া হয়। এবং আটকে দেওয়া হয় কার নির্দেশে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ফোন করেছিলেন। তিনি ফোন করে একদম রাহুল গান্ধীকে আটকে দেন। কিন্তু এই যে ঘটনা ঘটে, তখন আমরা একদম দেখতে পাই যে পাঞ্জাবের পুলিশ, অর্থাৎ মান সরকারের যে পুলিশ, ভগবন্ত মান, তার পুলিশের সঙ্গে রীতিমতন ঝগড়া কিংবা বিবাদে জড়িয়ে পড়েন রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলেন যে আমাকে সুরক্ষা দেওয়ার কাজটা তো আপনাদের, তাহলে আপনি যদি বলেন যে এই নদীর ওই পারে আমরা যেতে পারবো না, তাহলে সেই জায়গাটা কি ইন্ডিয়ার মধ্যে নয়? এই পাঞ্জাবের মধ্যেই তো। ইন্ডিয়ার মধ্যে দেশের বিরোধী দল নেতা, আমি যে কোনো রাজ্যের নেতা নয়, আমি দেশের বিরোধী দল নেতা, তাহলে সেই ক্ষেত্রে আমার ওই পারে যাওয়ার অধিকার নেই? সেটা তো ইন্ডিয়ার মধ্যেই, এবং আমাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো পুলিশের। সেটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না, নাকি আপনি দিতে পারবেন না? দেখুন তো আগে সরাসরি যে রাহুল গান্ধী কি বলছিলেন গতকাল পুলিশকে, তার পরবর্তীতে পুলিশের কি উত্তর, এবং কেন অমিত শাহ ফোন করলেন, কাকে অমিত শাহ ফোন করলেন, সমস্তটা জানাবো। আগে দেখুন রাহুল গান্ধীর সঙ্গে পুলিশের বচসা। If you are stopping me here, then why didn't you use that logic there? तो आप दूसरों को इंडिया में आप सुरक्षित नहीं कर पा रहे हो मुझे। जो इश्यूज हैं, अगर हम आपके नहीं तो आप मुझे कह रहे हो कि हिंदुस्तान की टेरिटरी पे आप मुझे सुरक्षित नहीं रख सकते, यही कह रहे हो? Sir, we are always ready to protect, sir. But you are saying that is India, that you cannot protect me in Sir, India. but that area is different, sir. So we have. What It is our duty. It is not India. Sir, it is India, sir. Then how is it different? Sir, the terrain is different, sir. कहाँ terrain? We have to tell each and मतलब every आपका aspect कहना of है कि security, sir. आपके कहना है कि इंडियन टेरिटरी में लीडर ऑफ ऑपोजिशन कैनॉट गो बिकॉज़ पंजाब पुलिस कैनॉट प्रोटेक्ट हिम। No, sir. आदित्य जी, साफ दा एक ही गल है कि सर कहते हैं कि वहां पर हिंदुस्तानी रह रहे हैं, हिंदुस्तान के गांव हैं। मैं यार वहां उनको मिलने जाना चाहता हूं। अगर इस देश में अगर मेरे को या उनको हम इंडिया में ही आप प्रोटेक्शन नहीं दे सकते, तो फिर कारण क्या, हमें क्यों रोका जा रहा है? আপনারা দেখলেন সেই ভিডিও, যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে, এবং তার মধ্যেই কিন্তু যে খবর উঠে আসছে যে রাহুল গান্ধীর যে নিরাপত্তা, সেটার বিষয়ে কিন্তু বারংবার বেশ খানিকটা চিন্তিত হয়ে পড়ছে ভারতীয় জনতা পার্টি। কারণ রাহুল গান্ধীর কয়েকদিন আগেই আমরা দেখতে পেয়েছি যে অমিত মালভিয়া, তিনি একদম সরাসরি বিজেপি আইটি সেলের প্রধান হিসাবে একটি ছবি পোস্ট করেছিলেন যে রাহুল গান্ধী মরিশাসে গিয়েছেন ছুটি কাটাতে, তখন তিনি স্কুটি চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু প্রশ্ন উঠেছিল যে রাহুল গান্ধী মরিশাসে স্কুটি চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই ছবিটা কেন হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হলো এইভাবে? এবং সেই জায়গা থেকে এই প্রশ্নটা যেটা উঠেছিল, আমরা দেখতে পেয়েছিলাম যে সিআরপিএফ, রাহুল গান্ধীর সুরক্ষার্থে যে সমস্ত সিআরপিএফ জওয়ানরা থাকেন, সেই সিআরপিএফ এর পক্ষ থেকে চিঠি লেখা হয়েছিল যে রাহুল গান্ধীর সুরক্ষা কেন্দ্রিক, যেন রাহুল গান্ধী এইভাবে চলে না যান। কিন্তু দেশের বিরোধী দলনেতা তিনি যাতে চলে না যান একদম সিআরপিএফ কে না জানিয়ে ছুটি কাটাতে বিদেশে, সেই চিঠিটা কাকে লিখতে পারে সিআরপিএফ? আপনারা কি মনে করেন? রাহুল গান্ধীকেই লেখা উচিত? কিন্তু সেই চিঠি রাহুল গান্ধীকে সেদিন সিআরপিএফ লেখেনি। সেই চিঠি লেখা হয়েছিল কংগ্রেসের একদম সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেকে, এবং যিনি রাজ্যসভার বিরোধী দল নেতা, তাকে হঠাৎ করে চিঠি লিখে সিআরপিএফ জওয়ানরা জানিয়েছিল যে রাহুল গান্ধী তার সুরক্ষার জন্য যেন অবশ্যই খেয়াল রাখেন, এবং তিনি যেন সিআরপিএফ কে জানিয়ে কোনো জায়গায় ছুটি কাটাতে যান। এবং সেই জায়গাটা রীতিমতন কিন্তু ভাইরাল হয়েছিল, এবং প্রশ্ন উঠেছিল যে রাহুল গান্ধীর সুরক্ষা দেওয়ার কাজ সিআরপিএফ এর, কিন্তু সিআরপিএফ যে কাজটা করলো, মল্লিকার্জুন খার্গেকে হঠাৎ করে চিঠি লিখলো। মল্লিকার্জুন খার্গে তো রাহুল গান্ধীর কোনো যে গার্জিয়ান তেমন কেউ নয়, তাহলে সেটা করে লাভটা কি হলো? এইটা সরাসরি সংবাদ মাধ্যমের শিরোনামে খবরটা আসবে, সেই জন্যই কি এই পদ্ধতি? ঠিক একই ঘটনা ঘটলো কিন্তু গতকাল অমিত শাহ গৃহমন্ত্রী হিসেবে তিনি রাহুল গান্ধী বিরোধী দল নেতার যে দায়িত্ব, সুরক্ষার দায়িত্ব, সেই হিসেবে তিনি তাকে বন্ধ করতেই পারেন। তিনি তাকে বলতেই পারেন যে আপনি পাঞ্জাবের যে 0 পয়েন্টের জায়গা, যেটা পরে পাকিস্তান শুরু হচ্ছে, পাকিস্তান বর্ডার এরিয়া, সেখানে যে গ্রামগুলো পাঞ্জাবে রয়েছে, সেখানে আপনি যাবেন না। এটা অমিত শাহ নিজে ফোন করে বলতে পারতেন রাহুল গান্ধীকে, কিন্তু অমিত শাহ এই কথাটা রাহুল গান্ধীকে ফোন করে নিজের থেকে বলেননি। তিনি ফোন করেছিলেন সেই মল্লিকার্জুন খার্গেকে, এবং মল্লিকার্জুন খার্গে পরবর্তীতে রাহুল গান্ধীকে ফোন করে বলেন যে গৃহমন্ত্রী অমিত শাহ আমাকে ফোন করে বলেছেন যাতে আপনি ওই জায়গাটা না যান, এবং সেইখানেই আটকে দেওয়া হয় রাহুল গান্ধীকে। পাঞ্জাবের পুলিশ আসেন, এবং পাঞ্জাবের পুলিশ এসে রীতিমতন রাহুল গান্ধীর সঙ্গে বচসায় জড়ান, যে ভিডিও আপনারা দেখলেন। এবং সেই জায়গা থেকেই যে প্রশ্নটা বারংবার উঠছে যে রাহুল গান্ধীর বিচার যে সুরক্ষা, রাহুল গান্ধীর যে সুরক্ষা, সেই সম্বন্ধে যে
যে বিশাল ব্যবস্থাটা কেন্দ্রীয় সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, সেটা দিতে কি কেন্দ্রীয় সরকার বারংবার ব্যর্থ হচ্ছে। এবং রাহুল গান্ধীকে আমরা বিভিন্ন সময় দেখেছি অত্যন্ত তিনি ফ্রিলি ঘুরে বেড়াতে পছন্দ করেন। বিহারের যে এই যে ভোটার অধিকার যাত্রাটা হলো, যে কোনো জায়গায় আমরা দেখতে পেয়েছি কোনো যুবক একদম এসে রাহুল গান্ধীকে জড়িয়ে ধরছেন, রাহুল গান্ধীকে কেউ একদম আলিঙ্গন করে চুমু খেয়ে চলে যাচ্ছেন, একটি যুবক তার ভালোবাসা দেখানোর জন্য যে কেউ এসে হাত মেলাচ্ছেন। সেই যে জায়গাগুলো, সেটা তো রাহুল গান্ধীর একটা নিজস্ব ব্যক্তিত্ব এবং সেই জায়গা থেকেই তিনি মানুষের সঙ্গে কানেক্ট করেন। সেইখানে অবশ্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের দায়িত্ব এটা তাদেরকে একদম সিকিউরিটিটা প্রোভাইড করা এবং তাতে যাতে কোনো সমস্যা না হয় সেটাও কেন্দ্রীয় সরকার দেখার দায়িত্ব। কিন্তু পাঞ্জাবে একজন বিরোধী দলনেতা গিয়েছেন, যিনি বন্যা কবলিতদের কাছে যাবেন এবং তার সঙ্গে রীতিমতন যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি সেই সমস্ত এলাকা ঘুরে দেখছেন। সেই সময় একদম মল্লিকার্জুন খার্গেকে ফোন করার এই মানেটা কি? মল্লিকার্জুন খার্গে বসে আছেন দিল্লিতে এবং মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, তাকে ফোন করে আপনি রাহুল গান্ধীকে বলুন যাতে রাহুল গান্ধী ওই সমস্ত এলাকায় না যান তার সিকিউরিটি পারপাসের জন্য। রাহুল গান্ধী পরবর্তীতে যাননি, যখন পুলিশের সঙ্গে এই ঘটনাটা ঘটে, যে বচসা ঘটে, তার পরবর্তী রাহুল গান্ধী যাননি। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো এবং সামগ্রিকভাবে রাহুল গান্ধীকে যে বারংবার তিনি কোথায় আছেন তার সিকিউরিটি পারপাসের জন্য সেগুলো ফ্লাশ করে দেওয়া হচ্ছে, সেগুলো সবার সামনে প্রকাশ্যে নিয়ে আসা হচ্ছে, সেগুলো কোথাও গিয়ে রাহুল গান্ধীর সুরক্ষার ক্ষেত্রে আরো একটা কঠিন ব্যবস্থা তৈরি করছে না। এবং যদি কেউ রাহুল গান্ধীকে অসুরক্ষিত রাখতে চায় কিংবা রাহুল গান্ধীর ক্ষতি করতে চায় তাহলে সেই ক্ষেত্রে তো এই পদ্ধতিগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই যে রাহুল গান্ধীকে না যাওয়ার জন্য বার্তা দিয়েছিলেন গৃহমন্ত্রী অমিত শাহ এবং সেই বার্তা তিনি দিয়েছিলেন মল্লিকার্জুন খার্গের কাছে, এই খবর কে দিচ্ছেন আমাদের সামনে, কে খবরটা নিয়ে আসছেন? পাঞ্জাবের যিনি দায়িত্বে রয়েছেন, পাঞ্জাবে যিনি একদম সভাপতির দায়িত্বে রয়েছেন, সেই ব্যক্তিত্ব একদম সরাসরি জানাচ্ছেন যে আমরা যখন গাড়ি করে যাচ্ছিলাম তখন মল্লিকার্জুন খার্গে জি ফোন করেন রাহুল গান্ধীকে এবং বলেন যে গৃহমন্ত্রী আপনার যে সুরক্ষা সেটা নিয়ে চিন্তিত এবং আপনি ওই জায়গায় যাবেন না, 0 পয়েন্ট এলাকা সংক্রান্ত যে জায়গা সেখানে যাবেন না এবং সেখানে গেলে আপনার একটা দুর্গতি হতে পারে। এবং সেই জায়গা থেকেই সঙ্গে সঙ্গে মান সরকারের পুলিশ আসে, মান সরকার অর্থাৎ আম আদমি পার্টির যে সরকার চলছে তারা কি কোথাও গিয়ে রাহুল গান্ধী বা এই ধরনের যে ভিভিআইপি যারা তাদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ? যেখানে রাহুল গান্ধী 15 দিন একটানা একদম বিহারে যাত্রা করে চলে এলেন, সেখানে কোনো ধরনের কোনো সমস্যা হলো না, কিন্তু এই মুহূর্তে কি পাঞ্জাবে রাহুল গান্ধীকে নিয়ে কিংবা রাহুল গান্ধীর সুরক্ষা নিয়ে কোনো চিন্তার বিষয় রয়েছে? এই বিষয়গুলো কিন্তু অবশ্যই সামনে উঠে আসছে। এবং অমিত হঠাৎ করে মল্লিকার্জুন খার্গেকে কেন ফোন করলেন এবং মল্লিকার্জুন খার্গেকে ফোন করার মাধ্যমে মল্লিকার্জুন খার্গে আবার রাহুল গান্ধীকে ফোন করবেন, এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু অবশ্যই এই মুহূর্তে বেশ খানিকটা অন্যরকম ঠেকছে সাধারণ মানুষের কাছে। তার কারণ অমিত শাহ কি কোথাও সরাসরি রাহুল গান্ধীর সঙ্গে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করছেন না? এই প্রশ্ন কিন্তু অবশ্যই উঠে দাঁড়াচ্ছে। এবং তার সঙ্গে রাহুল গান্ধীর এই যে সামগ্রিক যাত্রাটা সেটা নিয়েও কিন্তু ভারতীয় জনতা পার্টি খুব একটা স্বচ্ছন্দ বোধ করছে না। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হেলিকপ্টারে গিয়ে সম্পূর্ণ যাত্রাটা করেছিলেন এবং সেখানে রাহুল গান্ধী পায়ে হেঁটে একদম গ্রামের মধ্যে চলে যাচ্ছেন, মানুষের সঙ্গে দেখা করছেন ত্রাণ শিবিরে গিয়ে, সেটাই বা কত দূর পর্যন্ত মেনে নিতে পারে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি? এই মুহূর্তে তেমনও কিন্তু একটা ন্যারেটিভ উঠে আসছে। বিভিন্ন যারা সংবাদ বিশ্লেষক তারা কিন্তু এই ধরনের কথাটাও বলছে যে এই জন্য রাহুল গান্ধীকে ইন্টেরিয়ার জায়গায় ঢুকতে দিতে কোথাও গিয়ে সুরক্ষার কারণ দেখিয়ে বাধা দিয়েছিল অমিত শাহ কিংবা গৃহমন্ত্রী সরাসরি ফোন করেছিলেন মল্লিকার্জুন খার্গে। আপনারা কি মনে করেন সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।